নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সকলকে জানাই কলকাতা টিভির পক্ষ থেকে রথযাত্রার শুভেচ্ছা। 53 বছর পর এবারের পুরীর রথযাত্রা দুদিনে। আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব। রবিবার ভোর 3:44 থেকে সোমবার ভোর 4:14 পর্যন্ত থাকছে এই দ্বিতীয়া তিথি। পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ বের হবে আজ বিকেলে। মাসির বাড়ি গুন্ডিচার উদ্দেশ্যে রওনা হয়ে তিনটি রথ কিছুটা এগিয়েই আজ থেমে যাবে। সোমবার আবারও রওনা দেবে এই তিনটি রথ। তিথি নক্ষত্রের হিসাবে এবারের পুরীর রথযাত্রা দুদিনে। সর্বার্থ সিদ্ধিযোগে রথযাত্রার মধ্যেই হবে নবযৌবন বেশ এবং নেত্র উৎসব। আপনারা দেখছেন যে ছবি, আজ রথযাত্রা উৎসব এবং পুরীতে ইতিমধ্যে রথযাত্রা উপলক্ষে অগণিত ভক্তের ভিড়, বহু মানুষ ভিড় করেছেন সেখানে। আজই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ বের হবে আজ বিকেলে। মাসির বাড়ি গুন্ডিচার উদ্দেশ্যে রওনা হয়েই তিনটি রথ কিছুটা এগিয়েই আজ থেমে যাবে। সোমবার আবারও রওনা দেবে এই তিনটি রথ। তিথি নক্ষত্রের হিসাবে এবারের পুরীর রথযাত্রা দুদিনে। সর্বার্থ সিদ্ধি যোগে রথযাত্রার মধ্যেই হবে নবযৌবন বেশ এবং নেত্র উৎসব। এবং যেমনটা আমরা দেখি প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু একইভাবে অগণিত ভক্তের ভিড় দেখা যাচ্ছে পুরীতে। এবং আজ বিকেলেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ বের হবে। 53 বছর পর এবছরের যে পুরীর রথযাত্রা তা দুদিন ব্যাপী হবে। রবিবার ভোর 3:44 থেকে দ্বিতীয়া তিথি শুরু হয়েছে এবং যেই তিথি থাকবে সোমবার ভোর 4:14 পর্যন্ত। পুরীর জগন্নাথ মন্দির থেকে আজ বিকেলেই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ বের হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় একদিকে যেমন পুরীতে রথযাত্রা উৎসব চলছে ইতিমধ্যে, এবং তার পাশাপাশি কলকাতার ইসকন মন্দিরেও কিন্তু রথযাত্রা উৎসব চলছে। জগন্নাথ দেবকে পুজো দেওয়া হচ্ছে। অ্যালবার্ট রোডে ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব চলছে। আজ রথযাত্রা উপলক্ষে সারা রাজ্য এবং আমরা জানি সারা রাজ্য জুড়েও কিন্তু এই রথযাত্রা উৎসব পালিত হয়। বিভিন্ন জায়গায় ইসকন মন্দিরে রথযাত্রায় ভক্তদের ভিড়, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অভিনেত্রী রুক্মিণী মৈত্র তিনি সেখানে পৌঁছেছেন। কলকাতার ইসকন মন্দিরে রথযাত্রায় ভক্তদের ভিড়। একদিকে আপনাদের সামনে তুলে ধরছি কলকাতায় যে রথযাত্রা উৎসব হয় ইসকন মন্দিরে সেখানের ছবি, অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন পুরীতে যে রথযাত্রা উৎসব তার ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। বোঝাই যাচ্ছে যে ইতিমধ্যেই সেখানে বহু ভক্তেরা তারা ভিড় জমিয়েছেন এবং শুধুমাত্র জগন্নাথ দেবের রশিতে টান দেবেন বলে এবং সেই রশিতে টান দিয়েই পুণ্য লাভ করার আশায় কিন্তু বহু পুণ্যার্থীরা ভিড় করেন রথযাত্রার দিনে। কলকাতার ইসকন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সরাসরি আমরা চলে যাব তার কাছে। সত্যসুন্দর, এই আমরা জানি যে রথযাত্রার এই শুভক্ষণ কিন্তু সবাই উদযাপন করছে, রাজ্য জুড়ে সেই মতোই উদযাপন চলছে। তোমাকেও শুভ রথযাত্রার শুভেচ্ছা। এবং এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে সামগ্রিক ছবিটা ঠিক কি? দেখো, পুরীর রথযাত্রার পাশাপাশি কলকাতায় ইসকনের যে রথযাত্রা সেটা তার একটা আলাদা ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্য এবং রীতি মেনেই 53তম ইসকনের কলকাতা রথযাত্রা, সেই রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন। অ্যালবার্ট রোডে ইসকনের যে মন্দির রয়েছে সেই মন্দির চত্বরেই কিন্তু সাজানো হয়েছে সুসজ্জিত তিনটি রথ, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ। আজকে ভোরবেলায় এই ইসকনের মন্দিরেই প্রথমে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে আরতি করা হয়, মঙ্গল আরতি। তারপর তাদেরকে বিশেষ পুজো হয় এবং তারপর পাহান্ডি
বিজয় যে প্রচলিত রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী পুজোর পর জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে তাদের নিজ নিজ যে তিনটি আলাদা রথ রয়েছে সেই রথে তাদেরকে সুসজ্জিতভাবে তাদেরকে সেখানে এনে বসানো হয় এবং তারপরেই কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা এসেছেন রথযাত্রার দিনে ইসকনের রথযাত্রাকে প্রত্যক্ষ করতে, তারা রথের দড়িতে টান দেবেন এবং পুণ্য লাভ করবেন, সেই উদ্দেশ্যেই কিন্তু তাদের এই ইসকনের রথযাত্রায় আসা এবং তাদেরকে আলাদাভাবে রাখা হয়েছে কর্ডন করে। কিছুক্ষণের মধ্যেই যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন, বিশিষ্ট যারা অতিথি রয়েছেন তারা বিভিন্ন সময়ে আসছেন এবং এই রথে যে অধিষ্ঠিত জগন্নাথ দেব রয়েছেন তাকে বিশেষ পুজো দেওয়া হচ্ছে এবং সেই পুজোর পরেই কিন্তু এইখান থেকে বিশেষ মুখ্যমন্ত্রী যে মঙ্গল আরতি করবেন এবং সেই মঙ্গল আরতির মাধ্যমেই কিন্তু এই রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং এই রথ সোজা গিয়ে পৌঁছবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানে আগামী 7 দিন অর্থাৎ আগামী 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দেশ বিদেশের বিভিন্ন যারা অতিথি রয়েছেন, যারা শিল্পী রয়েছেন, তারা সেখানে সেই অনুষ্ঠানে যোগদান করবেন, অংশগ্রহণ করবেন। তার পাশাপাশি সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রতীকী যে গুন্ডিচা অর্থাৎ জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মাসির বাড়ি সেখানে তৈরি করা হয়েছে এবং সেইখানেই কিন্তু আগামী 7 দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে। তারপরে আগামী 15 তারিখ ঠিক এই পথেই উল্টো রথ হবে। অর্থাৎ রথযাত্রার যে ঐতিহ্য রয়েছে ইসকনের রথযাত্রার, সেই ঐতিহ্য এবং রীতিকে মেনেই কিন্তু নিষ্ঠাভাবে ইসকনের রথযাত্রা প্রতিবার যেরকম হয়, এবারও 53তম ইসকনের রথযাত্রার সেই প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে এবং কিছুক্ষণের মধ্যেই এই রথযাত্রা রথের দড়িতে টান দিয়ে তার শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই ধন্যবাদ তোমায় সত্যসুন্দর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কলকাতার ইসকন থেকে আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, আজই রথযাত্রা উৎসব এবং রাজ্যের যেমন একাধিক জায়গায় সেই উৎসব পালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেই দুই জায়গার ছবি, একদিকে পুরীতে সেখানে জগন্নাথ দেবকে যে পুজো দেওয়া হচ্ছে ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই পুজো আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু ইতিমধ্যেই অগণিত মানুষের ভিড় চোখে পড়ছে। অন্যদিকে কলকাতার ইসকন মন্দিরেও রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই সেখানেও সাজো সাজো রব অবশ্যই, এবং যেমনটা আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য জানালেন, সেখানেও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং তিনি উদ্বোধন করবেন এই রথযাত্রার। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা উৎসব পালিত হয় এবং এবার রবিবার ভোর 3:44 থেকে যে দ্বিতীয়া তিথির শুরু হয়েছে, সোমবার ভোর 4:14 পর্যন্ত থাকছে এই দ্বিতীয়া তিথি। পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ বের হবে আজ বিকেলে। মাসির বাড়ি গুন্ডিচার উদ্দেশ্যে রওনা হয়েই তিনটি রথ কিছুটা এগিয়ে যাবে এবং তারপরই আজ থেমে যাবে। সোমবার আবারও রওনা দেবে এই তিনটি রথ। অন্যদিকে আমরা নজর রাখবো মাহেশের রথযাত্রার দিকেও। মাহেশ থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি তাপস চক্রবর্তী, আমরা কথা বলবো তার সঙ্গে। তাপস, আমরা জানি যে আমাদের রাজ্যের মধ্যে যে গুরুত্বপূর্ণ রথযাত্রা উৎসবগুলো পালিত হয়ে থাকে সেখানের মধ্যে কিন্তু মাহেশ অন্যতম। সেক্ষেত্রে এই মুহূর্তে মাহেশের ঠিক কি ছবি উঠে আসছে? বাইরে মন্দিরের যে চাঁদাল বারান্দা রয়েছে সেখানে নিয়ে আসা হয় এবং তারপরে সেখানেই কিন্তু ভক্তরা সেখানে কিন্তু পুজো পাঠ করছেন। এরপরে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে 2টো থেকে এই মন্দির চত্বর থেকে আপনাদের জানিয়ে রাখি, মাহেশের রথযাত্রার দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকে প্রত্যেক বছরও মতো। এবারও কিন্তু অগণিত ভক্তের ভিড় সেখানেও হয়েছে। অবশ্যই রাজ্যের যে বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে তার মধ্যে মাহেশ অন্যতম। তার পাশাপাশি কলকাতার যে রথযাত্রা অর্থাৎ কলকাতার যে ইসকন মন্দিরে যে রথযাত্রা উৎসব পালিত হয় সেখানেও কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছেন বিশিষ্ট অতিথিরা এবং আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই রথযাত্রার উদ্বোধন করবেন।
দুপুরের পর থেকেই রথের রশিতে টান, ভোর থেকেই বিভিন্ন মন্দিরে আমরা দেখতে পাচ্ছি ভক্তদের ভিড়। একদিকে যেমন পুরীর মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরে সেখানে যেমন অগণিত ভক্তের ভিড় চোখে পড়ছে, অবশ্যই সাজো সাজো রব। সেখানেই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তাদের রশিতে, তাদের রথের রশিতে টান দিতে অগণিত মানুষের ভিড় ইতিমধ্যেই চোখে পড়ছে। আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা এবং আজ বিকেলেই জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের যে রথ, সেই রথ বেরোবে। এবং আপনাদের জানিয়ে রাখি, এবছর দুদিন ধরে এই রথযাত্রা উৎসব পালন করা হবে। আজ থেকে দ্বিতীয়া তিথি শুরু হয়েছে এবং আগামীকাল পর্যন্ত সেই দ্বিতীয়া তিথি চলবে এবং সেই মতোই আজ কিছুটা এগিয়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ থেমে যাবে এবং আবারও তারপর কাল সেই রথ রওনা দেবে। মাসির বাড়ি গুন্ডিচার উদ্দেশ্যে রওনা হয়েই আজ কিছুটা গিয়ে থেমে যাবে সেই রথগুলি এবং সোমবার আবারও রওনা দেবে সেই 3টি রথ। তিথি নক্ষত্রের হিসাবে এবারের পুরীর রথযাত্রা দুদিনে সর্বার্থ সিদ্ধি যোগে রথযাত্রার মধ্যেই হবে নবযৌবন বেশ এবং নেত্র উৎসব। আমরা কথা বলবো মাহেশের যে রথযাত্রা উৎসব, সেখানে তো অবশ্যই আমাদের নজর থাকবে এবং মাহেশ থেকে রয়েছে ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরা। পাপ্পু, আমরা জানি যে মাহেশের রথযাত্রার দিকে কিন্তু রাজ্যবাসীর অবশ্যই একটা বাড়তি নজর থাকে এবং সেখান থেকেই তুমি সেখানেই দাঁড়িয়ে রয়েছে ইতিমধ্যেই, সেখানে সামগ্রিক ছবিটা ঠিক কি? দেখো, সামগ্রিক যে ছবিটা সেটা কিন্তু যে মাহেশের এবছর রথ 628 বছরে পদার্পণ করেছে এবং বলা যায় বিশ্বের যে দ্বিতীয় যে রথযাত্রা সেটা কিন্তু মাহেশের রথযাত্রা। ইতিমধ্যেই কিন্তু সেখানে বিকেল 4টের সময় রথের রশিতে টান পড়লেও কিন্তু সকাল থেকে দর্শকদের কিন্তু যে আনাগোনা এবং ভক্তদের যে ঢল সেটা কিন্তু এখানেই শুরু হয়ে গেছে। ভক্তরা কিন্তু সকাল থেকে এসে মন্দিরে পুজো দিচ্ছে। যে রথ, আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো যে রথ এমনিতে সজ্জিত করা হয়েছে, যেখানে ভক্তরা আসছেন এবং সেই রথে পুজো দিচ্ছেন এবং তাদের যে মনস্কামনা, সেই মনস্কামনাও কিন্তু তারা এখান থেকে পূরণ করার চেষ্টা করছেন। একেবারেই সকাল থেকে যে ভক্তদের ঢল, সেই ঢলটা কিন্তু চোখে পড়ার মতো এবং যে একটা ভিড় যে থাকে, লাখো মানুষের যে ভিড় হয়, সেই ভিড়কে সামাল দিতে গেলে কিন্তু একটা নিরাপত্তার প্রশ্ন এসে যায়। সেই নিরাপত্তার দিক থেকে দেখতে গেলে চন্দননগর পুলিশ কমান্ডের তরফ থেকে কিন্তু এলাকায় সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মীও কিন্তু নিয়োগ করা হয়েছে। স্বর্ণালী, সেক্ষেত্রে পাপ্পু, তুমি যেমনটা বললে যে ইতিমধ্যেই সেখানে কিন্তু বহু ভক্তেরা ভিড় করেছেন, তারা কি বলছেন, তারা কতটা উৎসাহী এই রথযাত্রা উৎসব নিয়ে? একেবারেই স্বর্ণালী, এখানে যে দর্শক বা ভক্তরা আসছে এবং ছবিতে আমি এখানে চেষ্টা করব একটু যে ভক্তরা আসছেন তাদের সাথে কথা বলার, যে তারা এই রথ উৎসবকে নিয়ে তারা কতটা উচ্ছ্বসিত এবং তারা কি বলছে। আমি একটু রথের দিকে এগিয়ে যাব এবং এখানে যে ভক্তরা আছে তাদের সাথে কথা বলে একটু জানবো। আমি ঘুষুরি থেকে আসছি। আমি আমতা থেকে আসছি। খুবই ভালো লাগছে, এত আনন্দ, এত এর মধ্যে খুবই ভালো লাগছে আমার। দেখো, তারা বলছে, আমি আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে তারা এসেছেন বহু দূর দূরান্ত থেকে। এখানে আরেক দিদি আছে, তার সাথে কথা বল। আপনি কোথা থেকে আসছেন? আমি শ্রীরামপুরেই থাকি, মাহেশেই থাকি। বিকেল 4টের সময় যদি রথের রশিতে টান পড়বে, সকাল থেকেই আসি কেন, হঠাৎ সকাল থেকেই কেন বুঝতে পারলাম না, কি বলুন? রথের দড়িতে 4টের সময় টান পড়বে কিন্তু সকাল থেকে এখানে হাজির হয়ে গেছে। এখানে হাজির হয়েছি জগন্নাথ ঠাকুরের, জগন্নাথ প্রভুর পুজো দিতে এসেছি। এখানে পুজো দিয়ে মন্দিরের দর্শন, একবার জগন্নাথ ঠাকুরকে রথে ওঠার আগে আমি মন্দিরে দর্শন করে গেলাম। আবার যখন রথ আমাদের বাড়ি, মানে আমাদের বাড়ি এই সামনে, আমাদের বাড়ির সামনে দিয়েই এই জগন্নাথ ঠাকুরের রথ যাবে, তো আবার তখন ওখানে দাঁড়িয়ে আবার দর্শন করি। ডাক্তার যেরকমটা বলছে, তারা জগন্নাথের যে দর্শন, সেই দর্শন করে এবং তারা আবারও কিন্তু আসবে রথের রশিতে যখন টান পড়বে, সেই টানের হাত দিতে। একদমই পাপ্পু, অবশ্যই মাহেশের রথযাত্রার দিকে আমাদের নজর থাকবে, তার পাশাপাশি পুরীর জগন্নাথ মন্দিরের দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। সেখানেও কিন্তু ইতিমধ্যেই অগণিত ভক্তের ভিড় চোখে পড়ছে। ধন্যবাদ তোমায় পাপ্পু।